কি ব্যাপার? এদিকে কাকে চা দিতে যাওয়া হচ্ছে? মহারানীকে? না না না, ওপরে ক্যাপ্টেনের মা এসেছে, সেই জন্য চাটা নিয়ে যাওয়া হচ্ছে, বুঝেছো? আরে দাড়ি রড়ি কেন, যা। বাবা, পরমা হয়েছে। আচ্ছা এই রাজ, ওই যে সিয়ের মা এসছে, তুই জানিস কিছু? তোর সঙ্গে কথা হয়েছে, জানিস? জানার কি আছে মা, উনি নিজের মেয়ের সাথে দেখা করতে এসেছেন, আসতেই পারেন। না না না, ব্যাপারটা এত সহজ সরল নয়। তুই আসলে ভালো ছেলে, তাই বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি, ওই মেয়ে না তোর নামে ওর মায়ের কাছে কান ভাঙিয়েছে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু এরকম কিছু না মা। এমনও হতে পারে ব্যাপারটা যে ওর মা এসেছে তোর সঙ্গে ডিভোর্সিং নিয়ে কথা বলার জন্য। আমি বলি কি বাবা, তুই আগে ডিভোর্সিংটা দিয়ে দে। কি বলছো, কি বলতো এই সমস্যা? সকাল সকাল কোথায় গিয়েছিলে? মাথায় ভূত নিয়ে এসছো নাকি তুমি? এই সমস্ত অলক্ষণের কথা একদম বলবে না। বিয়ান শ্রীর মা। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ের পর যে সিনেমাটা প্রথম দেখতে গিয়েছিলাম, কি নাম মনে আছে তোমার? 7 পাকে বাঁধা। তাতে মেয়ের মায়ের জন্য কি অবস্থা হয়েছিল মনে আছে? আচ্ছা, রাত যখন হলো তখন রাজকে কোলে নিয়ে আমরা প্রথম ছবিটা কি দেখতে গিয়েছিলাম মনে আছে? নামটা ছোট বউ। সেগুলো দেখেছিলে তো? ছেলের জন্য তার মায়ের কি হয়, ছেলের মায়ের কি অবস্থা হয়, সেটা নিশ্চয়ই তুমি বলোনি। সেটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। থামবে প্লিজ, এই সকাল সকাল এসব কি শুরু করেছো? মানে কথাই বলা যায় না, কথা বলা ছক মারি। তা আমি বুঝতে পারছি না এই পরমা কেন এলো। এই চা দিয়ে এলি? হ্যাঁ। শুধু চা দিলি? ঠিক করলি এটা? ও ঠিক আছে, আমি তাহলে কিছু দিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, তোকে যেতে হবে না, তুই এনে এই টিফিন বাক্স আছে, এগুলো সব ধুয়ে মুছে ঠিক কর। হ্যাঁ করে আবার দাঁড়িয়ে আছে যেন কোনোদিন বাক্স দেখেনি। ভগবান, কাজ না করে না করে এদের এবারে গতরে পোকা পড়ে গেছে। একটা জিনিসও করতে পারে না, সব আমাকে করতে হবে, সব আমাকে করতে হবে। এরা জানেও না কিছু, বোঝেও না কিছু। উহ বাবা, এই না মা, এটা রাখো। কি মা এটা? এটা তোমার মা। এত টাকা? এটা এটা আমাকে কেন দিচ্ছিস তুই? এটা মা তুমি রাখো না, এটা রাজ রেখেছে তোমার জন্য। জামাইয়ের টাকা? আমি এটা নিতে পারবো না মা, এত টাকা আমি নিতে পারবো না। রাজ তোমার জন্য রেখেছে। জামাই কেন দিয়েছে? আমি এত টাকা কি করে নেবো মা? আমার পক্ষে সম্ভব না। চিন্তা করো না মা, এই টাকার ব্যাপারে রাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, এটা তোমার জন্যই। কি কথা হয়ে গেছে? আসলে মা, শাশুড়ি মা বলেছিলেন যে মাইনের পুরো টাকাটাই ওনার হাতে তুলে দিতে হবে। তখন রাজই আলাদা করে আমাকে বলেছিল যে আমার মাইনের পুরো টাকাটা আমি শাশুড়ি মায়ের হাতে তুলে দেব, আর ওর মাইনের টাকাটাও আলাদা করে রেখে দেবে তোমার জন্য। তোমার চিকিৎসার জন্য মা। মা, রাজ নিজের দায়িত্ব পালন করেছে, তুমি প্লিজ আর এটা নিয়ে না করো না। এই যে আমি এখানে ঢুকিয়ে দিলাম। একটা জঘন্য জালিয়াত ছেলে। কি বলেছিলি তুই? শুধরে যাবে? হ্যাঁ, 3 মাস কেন, 3 জন্মেও শুধরাবে না। মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। শ্রী, দরজাটা খোল। তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও ভালো হবে না রাজ। মা,
দেখেছো আমার ছেলে সব টাকা হাতিয়ে নেওয়া ধান্দা করছে এরা। হ্যাঁ, চাকরি পেতে না পেতেই ছেলেটা উল্টোপাল্টা শর্ত দিয়ে সব টাকা নিয়ে নেওয়ার ধান্দা করছে। না, হে মেয়েকে বাড়ি ছাড়া করতেই হবে, আর তার জন্য ওই ডিভোর্সিং এর কাগজে সই করাতে হবে। সন্ন্যাসী, তুই নয় কাগজটা কিন্তু সামলে রাখবি, হ্যাঁ? যদি সম্ভব হয় ওটাকে নষ্ট করে দিস। কার হাতে পড়বে সে তোকে ভুল বুঝবে। কি এমন কাগজ, কি লেখা আছে ওতে? লুকিয়ে রাখছে অত, লোকে দেখলে ভুল বুঝবে। জানতে হচ্ছে আমাকে। গল্প হচ্ছে না, কষ্ট করে নিজে থেকে এনেছিস, নিজে হাতে দেয়নি। এই নিন মিষ্টি কান্তা, হঠাৎ পদুলে। না না দিদি, জানেনই তো কাজের চাপে না আসা হয় না। মা, আমি এক কাজ করি, আমি বরং তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাই মা? আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। কাপটা আচ্ছা আচ্ছা, আমি নামিয়ে দিয়ে আসতো মা। না না, কোনো দরকার নেই মা, আপনি আবার কষ্ট করে যাবেন। এসো মা। আচ্ছা আচ্ছা, সাবধানে যাবেন। আমি এক্ষুনি চলে আসছি। সিঁড়িটা দেখে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক উঁচু উঁচু সিঁড়ি, তাড়াতাড়ি যান। কি ব্যাপার, শ্রী এখনো আসেনি? ও তো এত দেরি করার মেয়ে না। অফিসে ঢোকার সময় আমি দেখতে পেলাম না। ভেরি স্ট্রেঞ্জ। আবার কি কিছু হলো নাকি? একবার আমার কেবিনে এসো। ওর মতো এত ডেডিকেটেড একটা মেয়ে হঠাৎ কেন অফিস কামাই করছে? এনিথিং রং? স্যার আসবো? এসো। স্যার আমায় ডেকেছিলেন? শ্রীকে দেখছি না, ও কি এখনো অফিসে আসেনি? না স্যার, শ্রী জানিয়েছে ও আজ হয়তো অফিসে আসতে পারবে না। মানেটা কি? ও বললো আর তুমি শুনে নিলে? একবার আমার থেকে পারমিশন নেবার প্রয়োজন মনে করলে না, তাই তো? স্যার, সি ইজ ভেরি ডেডিকেটেড, কোনোদিন অকারণে ছুটি নেয় না, তাই আজ যখন বললো তখন আমি না বলতে পারলাম না। এই মাইনেটা আমি তোমাকে দিই, ওই শ্রী দেয় না। না আসার কোনো কারণ জানিয়েছো? না স্যার, তেমন কিছু তো বললো না। চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না। বাসরি, আমাকে এড়ানোর ভালো উপায় তুমি বার করেছো, কিন্তু এটা মনে রেখো যে আমি তোমার বস। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য, তো সহজে তো আমি তোমাকে ছাড়বো না।
চিড়িটা কোথায় গেল? এখানেই তো থাকে, এখন পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে না একটা জিনিস ঠিক সময় পাওয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের? মায়ের কথা ভেবে ওই টাকাটা আলাদা করে রাখার জন্য, মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য। সবার কথাই আমার মাথায় থাকে, মানে আমার দায়িত্বের কথা আমি ভুলি না। শুধু মাঝে মাঝে একজন আমার কথা ভুলে যায়। আসি। হ্যালো, আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আমি আজ আসতে পারবো না। হ্যাঁ আমি জানি শ্রী, কিন্তু আমি একটা ব্যক্তিগত কাজে আজকে আটকে পড়েছি। আর তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু একটা খুব বড় ক্ষতি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আগের দিন যে প্রজেক্টের ব্যাপারে ক্লায়েন্টের সাথে মিট হয়েছিল, ওদের আজকের মধ্যে একটা কোটেশন পাঠাতে হবে, আর আমার তোমাকে প্রয়োজন। তাই তুমি এক্ষুনি প্লিজ অফিসে চলে এসো। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। সতীশ ডাকলেই তোমাকে বেরিয়ে যেতে হবে? এত কিসের টান তোমার? তুমি ওকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করলে শ্রী? রাজবাবা, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। মা, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা বাবা, ওই যে বিহান হঠাৎ কেন হয়েছে রে? হ্যাঁ, হিরম বলা নিয়ে কওয়া নিয়ে কখনো তো আসে না। তুই জানিস কিছু? মা, আমি জেনে কি করবো? মানে আমার কি হবে সব জেনে? না বাবা, আমার কথাটা শোন, মাথাটা ঠান্ডা কর। এভাবে কিন্তু ওদের সঙ্গে পেরে উঠবি না। একটা কথা বলছি শোন, ওই বেয়ার না স্ত্রীকে কি একটা কাগজ দিয়েছে, সেটা আবার আলমারি ভেতর লুকিয়ে রেখেছে। মা, উনি স্ত্রীকে কাগজ দিয়েছেন বা মিষ্টির প্যাকেট, তাতে আমার কি যায় আসবে বলো? প্লিজ মা, এসব আমাকে বলো না। আসিয়া। রাজবাবা, আরে রাজবাবা শোন, কথা শোনে না। আচ্ছা, এমন নয় তো যেমন আমি রাজবাবাকে দিয়ে ডিভোর্সিং এর কাগজে সই করিয়ে স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছি, তেমন ওই মা মেয়ে দুজনে মিলে আমার ছেলেকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। হলেও না তো কি বা আছে? তবে হ্যাঁ, এখন নেই, পরে তো হবে, তাই না? হ্যাঁ, এটা আমাকে কিন্তু ভালো করে খতিয়ে দেখতে হবে। বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ মা, আসলে একটা এমার্জেন্সি ব্যাপার ঘটে গেছে, তাই যেতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, আমি ফিরে এসে রাতে রান্নাটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে, যা তোর কাজে যা, আমি কিচ্ছু বলবো না। আপনি কিছু না বললেও মা, এই সংসারের সবার দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই আমি সব দিকটা খেয়াল রেখে বেরোচ্ছি। আমি সন্ধ্যের আগে ফিরে আসবো। বেরোলাম। হ্যাঁ, সাবধানে যা মা, সাবধানে যা। এবার দেখি আলমারির চাবিটা পাই কিনা। চাবিটা কোথায় রাখতে পারে? এই কোথায় যে রাখে না, সে তো লুকিয়ে রাখার কি হয়েছে কে জানে বাবা। এই তো
বুঝতে পারছি না। ঠাকুর রক্ষা করো ঠাকুর। অফিসের টেবিলের ড্রয়ারের চাবিটা, হে বাবা, ওটা তো ঘরেই ফেলে এলাম। ওটা ছাড়া তো ল্যাপটপটা আমি বের করতে পারবো না টেবিল থেকে। ইস, একে তো তাড়াহুড়ো, তার মধ্যে এত কাণ্ড। হ্যাঁ, ফিরে এলে। একটা জিনিস ফেলে গেছে গো। মরণ আমার, এখনই একে আসতে হলো? হ্যাঁ, আলমারির চাবিটা ভেবে ঝুলছে কেন? আমি আজকাল এতটাই ভুলভুলের হয়ে যাচ্ছি। আপদ বিধি হয়েছে। যাক বাবা, বাঁচা গেল। ঠাকুর, এই দেখো কি মেয়ে, হ্যাঁ, চাবিটা পর্যন্ত নিয়ে গেছে। তো সব মাটি হয়ে গেল। হ্যাঁ, মা, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? মানে আমি কি তোকে জবাব দিয়ে করবো নাকি? মানে তোমাকে একটা প্রশ্ন করলাম, এরকম ওভার রিঅ্যাক্ট করার কি আছে? একদম ইংরেজি মারবি না কিন্তু। বাংলায় বল, কি বললি? এর মানে হলো বাড়াবাড়ি। ও, এখন মার ব্যবহার বাড়াবাড়ি লাগছে, হ্যাঁ না? তোর কি আমাকে সন্দেহ হচ্ছে আমি এখানে চুরি ডাকাতি কিছু করতে এসেছি নাকি? সন্দেহ করছিলাম না, কিন্তু এখন তোমার মেজাজ দেখে আমার সন্দেহ হচ্ছে। বৌদি চলে গেল, অমনি তুমি এই ঘর চলে এলে। সব বুঝি? হ্যাঁ, কি বুঝিস তুই? হ্যাঁ, কি বুঝিস? আমি কি, হ্যাঁ, বাড়াবাড়ি তাই না? বাড়াবাড়ি দেখাচ্ছে। না না না, শুধু রাজবাবাকে দিয়ে ওই ডিভোর্সিং এর কাগজে সই করালে হবে না। মেয়েকে, স্ত্রীকে বাড়ির সবার চোখে ৭০ করে তুলতে পারে, বিশেষ করে ওই তুলি আর তুলির বাবার চোখে। তাহলেই সহজে ওকে বিদেয় করা যাবে। তুমি জানো না রাজ, এই মুহূর্তগুলো আমার কাছে কতটা দামি। আমার জীবনের গিফট। তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসতে, তাহলে একবারে সাক্ষাৎ লক্ষ্মী আসতো আমার ঘরে গো। আসবো আসবো, নিশ্চয়ই আসবো।
হচ্ছে কোনো আপন জনের জিনিস আমি গুছিয়ে দিচ্ছি। দেখো তোমাকে একটা কথা বলছি, ওদের মধ্যে না ঝগড়াঝাঁটি ঝামেলা এখন কিন্তু লেগেই আছে। আমি তোমায় বলছি, এই যখন লোহা গরম আছে তখন টং করে হাতুড়ি মারতে হবে। ওকে যদি এটা বোঝানো যায়, দেখানো যায় যে রাজবাবা ওকে ডিভোর্সিং এ রাজি হয়েছে, তাহলে রাজের দিকে ফিরেও তাকাবে না।